এই ভিডিওটা হচ্ছে আমার কিভাবে আমি LL1 যে পার্সার আছে সেটাকে ডিজাইন করব, আমার কোডের মধ্যে কি কি মডিফিকেশন লাগে, কি দেয়া থাকে, আর সেটা থেকে কোডের মধ্যে কি পরিবর্তন করতে হয় সেগুলা সম্পর্কে আমি কথা বলবো। তো আমার প্রথমত যেটা দেয়া থাকবে ইভ্যালুয়েশনের সময়, দ্যাট ইজ আমাদের গ্রামারটা। তো এখানে আমি একটা গ্রামার নিয়েছি অ্যান্ড এই ধরনের যে গ্রামারগুলো আছে কনটেক্সট ফ্রি গ্রামার। তো এই রকম গ্রামার দিয়ে ফার্স্ট অ্যান্ড ফলো যে আমরা বের করতে পারি সেভাবে করে ফার্স্ট অ্যান্ড ফলোগুলো বের করতে হবে। এইটার উপরে আমরা হচ্ছে ক্লাস নিয়েছি অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অলরেডি 2টা ভিডিও আছে। তো এইগুলা ফার্স্ট অ্যান্ড ফলো কিভাবে বের করে এগুলো অলরেডি ক্লারিফাই করা হয়ে গেছে, তো ওইটা নিয়ে আমি অ্যাগেন কথা বলতেছি না। এখানে প্রত্যেকটা নন টার্মিনালের জন্য ফার্স্ট অ্যান্ড ফলো এগুলো বের করা আছে। আর তারপরে আমরা জানি যে পার্সিং যে টেবিল আছে সেটা আমাদের তৈরি করতে হয়। নন টার্মিনাল থাকে এইদিকে, আর এই উপরের দিকে থাকে হচ্ছে গিয়ে আমাদের সেই টার্মিনালগুলা, যেমন এখানে আইডি প্লাস ডলার ইত্যাদি আছে। এখন এই জিনিসটাকে আমার যদি একটা গ্রামার দেওয়া থাকে এইটার জন্য যে আমি কোডটা লিখবো, সেই কোডটার মধ্যে কি করতে হবে, তা কোডটার একদম ম্যাক্সিমাম এদিকে যা আছে নিচের দিকে এগুলো কোনো চিন্তার কিছু না। যেটা করতে হবে সেটা হচ্ছে, যদি এইরকম একটা গ্রামার দেওয়া থাকে তাহলে যে মডিফিকেশনগুলো করতে হবে সেটা হলো, প্রথমত আমার এখানে যেটা আছে, এইখানে এই যে শুরুর দিকে একদম এখানে যে এটা বোঝায় হচ্ছে নন টার্মিনাল গুলা, মানে কি কি নন টার্মিনাল আছে আমার কোডের মধ্যে। তো সেক্ষেত্রে এখানে নন টার্মিনাল যেটা আছে ই, ই প্রাইম অ্যান্ড টি। তো এই যে ই, ই প্রাইম অ্যান্ড টি, এখানে ই প্রাইম এভাবে লেখা আছে, আপনার চাইলে পরে হচ্ছে অন্যভাবে লিখতে পারেন, ডাজন্ট ম্যাটার। মানে যেগুলো আছে ইন্ডিভিজুয়াল আমার নন টার্মিনাল গুলো সেগুলাই যে এনটি এখানে দেয়া আছে, এনটি, ই, ই প্রাইম অ্যান্ড টি, তিনটা নন টার্মিনাল, সো এই তিনটাকে এখানে লিখে দিতে হবে আলাদা করে। অ্যান্ড তারপর টার্মিনালস যেগুলো আছে ইনক্লুডিং ডলার, ডলারটাকে এক্সট্রা অ্যাড করতে হবে, তো সেগুলো দিতে হবে। যেমন এই গ্রামের মধ্যে টার্মিনাল হচ্ছে প্লাস অ্যান্ড আইডি এগুলা। আর এটার মধ্যে সিরিয়ালটা খুবই ইম্পর্টেন্ট, যেমন এখানে প্রথমে আইডি দেওয়া আছে, এখানে প্লাস দেওয়া আছে, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আর তারপরে ডলার, এই সিরিয়ালটা আমার একদম, আমি যে এখানে পার্সিং টেবিলটা বের করব, এখানে যেভাবে আমি সিরিয়ালটা দিছি সেটার সাথে একদম এক্সাক্ট মিল থাকতে হবে, তাহলেই শুধুমাত্র এই তথ্যগুলো আমি এখানে বসাইতে পারবো। তো এটা ইনশিওর করা খুব একটা কিছু না, এখানে দেখে দেখে একটু প্রপারলি সিরিয়ালটা বজায় রাখতে হবে। তো এখানে টার্মিনালগুলো যেগুলো ওগুলো দিয়ে দিব, সিম্পল। অ্যান্ড তারপরে যেটা আছে, এখানে আবার এই যে নাম্বার অফ টার্মিনাল সেটা একটু মডিফিকেশন করতে হবে, যে কতগুলা টার্মিনাল আছে, নন টার্মিনাল আছে সেগুলোর সংখ্যাটা। তো এটা করতে হবে। অ্যান্ড আরেকটা জিনিস করতে হবে যে রাইট হ্যান্ড সাইড, এইটার মধ্যে পরিবর্তনটা কী হবে, এটার মধ্যে পরিবর্তন হবে আমাদের গ্রামের মধ্যে যে প্রোডাকশন রুলগুলো আছে, এখানে প্রোডাকশন রুল আছে কতগুলা, এখানে প্রোডাকশন রুল আছে এই যে এটা একটা, এক, দুই, এপসাইলন, তিন, আর হচ্ছে চার, চারটা প্রোডাকশন রুল আছে। তাহলে এই চারটা প্রোডাকশন রুলের যে ডান পাশে আছে, যেমন এই যে প্রথমটার ডান পাশে আছে টি, ই প্রাইম, তাহলে টি স্পেস ই প্রাইম, ওইভাবে স্পেস দিয়ে দিয়ে আমার এইভাবে লিখতে হবে। তারপর আছে হচ্ছে কি যে প্লাস টি ই প্রাইম, তাহলে স্পেস দিয়ে দিয়ে প্লাস টি ই প্রাইম, স্পেস মেনটেন করতে হবে। তারপর যে এপসাইলন যেটা আছে ওইটার জন্য আমরা এরকম খালি রাখবো, এপসাইলন মানে খালি, আর এখানে আইডি আছে সেই যে আইডি দিয়ে দিছি। তো এটা হচ্ছে 1 2 3 4 এভাবে থাকলো। আর এখন শুধুমাত্র অনলি যে পরিবর্তনটা বাকি সেটা হচ্ছে এই টেবিলের মধ্যে। টেবিলটা দেখলে পরে হয়তো অনেকে অলরেডি বুঝে গেছে, আর না বুঝলে পরে আমি এখান থেকে এটাকে একটু মডিফাই করে দেখিয়ে দিচ্ছি যে বিষয়টা কি। তো এই টেবিলের মধ্যে কি পরিবর্তনটা করতে হবে, এই টেবিলের রো গুলা, এই টেবিলটা মূলত আমার পার্সিং টেবিল, এইটার রো গুলা রিপ্রেজেন্ট করে নন টার্মিনাল গুলাকে, আর উপরের দিকে রিপ্রেজেন্ট করে হচ্ছে টার্মিনাল উপরে। তো উপরে আমি ওই যে সিরিয়াল দিয়ে দিলে হয়তো ভালো হইতো। এখানে যে প্রথম যে কলাম আছে এইটা হচ্ছে আমার এই যে আইডি, তারপরটা প্লাস, তারপরটা হচ্ছে ডলার, এইভাবে। তো এরকম তিনটা কলাম আছে। আর এখানে যে 1 2 3 4 এটা কি সেটা আমি বলি। সেটা হচ্ছে আমরা যে পার্সিং টেবিলটা নিজেরা ক্যালকুলেট করব, এই ক্যালকুলেট করার পরে আমাদের এই যে রুলগুলো আছে রুলগুলোকে একটুখানি নাম্বারিং করতে হবে। অ্যান্ড নাম্বারিং করার ক্ষেত্রে কিভাবে করব, নাম্বারিং করার ক্ষেত্রে আমরা দেখবো আমাদের মেন গ্রামারের মধ্যে। তো গ্রামারের মধ্যে যেমন এখানে প্রথম যে রুল আছে, তো প্রথম রুলকে আমরা হচ্ছে নাম্বার 1 দিতে পারি, যে এইটা মানে হচ্ছে 1, এটা যেখানে থাকবে ওইটাই 1। তাহলে এইটা কই আছে আমার পার্সিং টেবিলের মধ্যে, টিই প্রাইম, দ্যাট মিনস আমার এই যে এইখানে। তো আমি পার্সিং টেবিলটাকে মডিফাই করে নিচ্ছি কোডের জন্য, 1 আছে। তারপরে যে রুল আছে যে প্লাস টি প্রাইমওয়ালা যে রুল, এটাকে আমি 2 নাম্বার রুল বলতে পারি। মানে এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 2 নাম্বার রুল।
সো দিস ইজ আওয়ার সেকেন্ড রুল। অ্যান্ড তারপরে যেটা আছে এখানে যে এপসাইলন, মানে এটা থেকে আরেকটা আসতে পারে এপসাইলন, এটা হচ্ছে আমার 3 নাম্বার রুল, থার্ড রুল। অ্যান্ড তারপরে যেটা আছে টিআইডি এর পরে এটা আছে, তো এটাকে আমরা বলতে পারি যে 4 নাম্বার। অ্যান্ড এগুলা বাদে যা কিছু আছে ওইগুলা হচ্ছে জিরো, যেখানে কোনো রুল নেই সেগুলো হবে আমার জিরো। সেক্ষেত্রে এগুলো হচ্ছে সবগুলো যদি জিরো হয়, অ্যান্ড অলরেডি আই থিঙ্ক এখানে যত বুঝার যা কিছু আছে এটা বুঝা হয়ে গেছে। যে এইটাই কিন্তু এক্স্যাক্টলি আমার এই যে এইখানে যে টেবিলটা আছে সেইটা। তো এইভাবে করে জাস্ট যদি আমি মডিফাই করি অ্যান্ড এই জিনিসটাই যদি কোডের মধ্যে এভাবে সিরিয়ালি লিখে দিই, তাহলে পরে আমার এর পরে যা কিছু আছে কোডে এগুলো আমার কোনো মাথা ব্যথার বিষয় না। এইটা আমার কোডের মডিফিকেশন ডান, জাস্ট এই 3টা জায়গার মধ্যে মডিফাই করতে হবে। অ্যান্ড একটুখানি রান করে দেখি। আচ্ছা, রান করার পর এখন একটু টেস্ট করতে হবে। এখন এই গ্রামার যেটা আছে, এই গ্রামার কি সাপোর্ট করে যদি আমরা খেয়াল করি, এটা সাপোর্ট করে হচ্ছে যে প্লাস দিয়ে আইডি প্লাস আইডি এরকম। অ্যান্ড এখানে ইনস্ট্রাকশন আছে স্পেস দিয়ে দিয়ে সবকিছু এন্টার করতে হবে, যেমন আইডি স্পেস দিয়ে একটা প্লাস, তারপরে হচ্ছে আইডি আবার আরেকটা প্লাস দিয়ে দিই। সো এটাও আমার অ্যাকসেপ্ট করতে পারে, আরেকটু স্পেস দিতে হবে, স্পেস রাখতে হবে। তো এটা দিলে পরে এটা দেখাবে যে কিভাবে করে পার্সিংটা হচ্ছে। তো পার্সিং এর এখানে কিভাবে আসলো না আসলো এগুলা কোনো কিছু বিষয় না, এগুলা যেভাবে আসবে আসবে। তো মডিফিকেশনটা শুধুমাত্র করে দিই, এটা অ্যাকসেপ্ট করছে, তো এই স্টেটটাও দেখাচ্ছে। সো মডিফিকেশন যেটা দরকার সেটা হচ্ছে শুধুমাত্র এই যে কয়টা লাইনের মধ্যে। অ্যান্ড আই থিঙ্ক এটা কোনো জটিল কঠিন কোনো কিছু না, শুধুমাত্র এই ফার্স্ট ফলো অ্যান্ড পার্সিং টেবিল তৈরি করা যেটা সেইটার করতে পারলেই হচ্ছে হবে। অ্যান্ড এখানে অনেক অনেক পরিমাণ এক্সাম্পল দেওয়া ছিল, অনলাইনেও এক্সাম্পলের কোনো শেষ নাই। অ্যান্ড আমি তো ক্লাস নিয়ে নিছি, তো সেক্ষেত্রে এখানে না পারার কোনো কারণ থাকার কথা না।